আল্লাহ বললেন মুহররম মাস আমার কাছে সম্মানিত, তোমরা কেন সম্মান দিবা না? সম্মান দিব। এই মাসে আমরা জুলুম করব না, ফাহিশা কাজ করব না, অন্যায় করব না, অশ্লীলতা কাজ করব না, ব্যভিচার করব না, একে অপরের প্রতি জুলুম করব না, নির্যাতন করব না। এই মাসের সম্মানার্থে আমরা বেশি বেশি ইবাদত করি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয় আসমান জমিন যখন আমি সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন সময়টা নির্ধারণ করে দিয়েছি। সময় তার গতিতে নির্গতিতে আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইশারাতে তার গতিতে চলতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আসমান জমিন যখন সৃষ্টি করেছেন, তখন থেকে শুরু থেকে আসমান জমিন সৃষ্টি করা শুরু থেকে আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় সময়টা তার নির্গতিতে অতিবাহিত চলতেছে আল্লাহ তাআলার ইশারাতে। আমরা বুঝলাম আল্লাহর ইশারাতে সব কিছু চলে। কার ইশারাতে? আল্লাহ তাআলার ইশারাতে। আল্লাহ বললেন সময়টার নির্গতিতে আমার ইশারাতে চলতেছে। শুধু সময় না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস সুন্দরভাবে সাজিয়েছি। সুবহানাল্লাহ পড়ুন। 12টা মাসের মধ্যে সর্বপ্রথম মাস মুহররম মাস। আল্লাহ বললেন 4টি মাস সবচাইতে সম্মানিত মাস। মুহররম, রজব, জিলকদ, জিলহজ 4টি মাস আল্লাহর কাছে সম্মানিত মাস। আল্লাহ তাআলা বললেন শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাস আল্লাহর কাছে অতি প্রিয় সম্মানিত মাস। অন্যান্য মাসও আল্লাহর কাছে সম্মানিত, কিন্তু 4টা মাস আল্লাহর কাছে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। এই 4টি মাস সম্মানিত কেন? এই 4টি মাস যখন আসতো, ইহুদি নাসারা তারা একে অপরের প্রতি জুলুম করত না, নির্যাতন করত না। এই 4টা মাসের সম্মানার্থে তারা একে অপরের প্রতি জুলুম করত না, নির্যাতন করত না, মারামারি করত না, হানাহানি করত না। 4টা মাসের সম্মানার্থে ইহুদিরা তারা মারামারি করত না। 4টা মাসকে সম্মান দিয়েছেন। এই 4টা মাসকে মুসলমান আমরা, আমাদেরকেও সম্মান দেওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, আমাদেরকেও সম্মান দিতে হবে। আল্লাহ বললেন মুহররম মাস আমার কাছে সম্মানিত মাস, অন্যান্য মাসও আমার কাছে সম্মানিত, অন্যান্য মাসও আমি সৃষ্টি করেছি, কিন্তু এই 4টা মাস আমার কাছে অধিক প্রিয়। মুহররম মাস আমার কাছে অধিক প্রিয়। এখন মুহররম মাস চলতেছে, মুহররম মাস চলতেছে। আজকে 6 মুহররম, সামনে আসতেছে আশুরার দিন। এমন একটি দিন যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন। বনি ইসরাইলকে ফেরাউনের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুক্তি দিয়েছিলেন, এবং এক শ্রেণীর মানুষের তওবা আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিন কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। এজন্য মুহররম মাস সম্মানিত মাস। এই মাসে আমরা তওবা করি, ইস্তেগফার করি। বলা হয়েছে মুহররম মাসে যারা রোজা রাখবে, যারা সিয়াম পালন করবে, বলা হয়েছে প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর যারা রোজা রাখতে চায় সে যেন মুহররম মাসে রোজা রাখে। রমজানের রোজার পর মুহররমের সিয়াম পালন করা বেশি উত্তম। মুহররমের সিয়ামটা আল্লাহর কাছে বেশি উত্তম, বেশি প্রিয়। এজন্য মুহররম মাসে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে যেহেতু বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছিলেন, এজন্য হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ যারা করে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইল, তারা এই দিনে শুকরিয়া স্বরূপ তারা একটি রোজা রাখে। ইহুদিরাও একটি রোজা রাখে। বিশ্বনবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দেখলেন
ইহুদিরা একটা রোজা রাখে। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, ইহুদিরা এই দিন একটা রোজা রাখে, কেননা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের হাত থেকে এই দিনে মুক্তি দিয়েছিলেন, এই জন্য শুকরিয়া স্বরূপ তারা একটি রোজা রাখে। বিশ্বনবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, এই দিনে যেহেতু ফিরআউনের হাত থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিয়েছিলেন, এজন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাই, আমি বেশি হকদার, এই জন্য আমরা এই দিন নয়, আমরা 9 তারিখ আর 10 তারিখ আমরা রোজা রাখবো। সুবহানাল্লাহ। ইহুদিদের সাথে কখনোই আমরা মিল রাখবো না। মুসলমান ইহুদির বন্ধু হতে পারে না। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন এটা, যে ইহুদি নাসারা মুসলমানের কখনো বন্ধু না, তারা আজীবন চিরশত্রু। আল্লাহ বললেন ইহুদি নাসারা তাদের সাথে তোমরা যুদ্ধ করো। আল্লাহ বললেন আমি মুত্তাকিনদের সঙ্গে আছি। তার মানে ইহুদি নাসারা আমাদের কখনো বন্ধু হতে পারে না। ওরা চাই না আমরা ভালো কোনো কিছু করি, ওরা চাই না আমরা সব সময় মুসলমান ভালো কিছু করি। ভালো কিছু করতে দেখলেই ইহুদি নাসারাদের মাথা নষ্ট। এজন্য আল্লাহ রসুল বললেন ইহুদি নাসারাদের আমরা কখনোই অন্তর্ভুক্ত হব না। তারা একটা রোজা রাখে, আমরা 2টা রোজা রাখবো। আল্লাহ রসুল বললেন আগামী বছর যদি আমি বেঁচে থাকি, সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, তাইলে আমরা 9 তারিখ 10 তারিখ রোজা রাখবো। প্রিয় ভাইয়েরা, মুহররম মাস চলতেছে, আমরা 9 তারিখেও রোজা রাখবো, 10 তারিখে আমরা রোজা রাখার চেষ্টা করব। 2টা রোজা রাখবো আমরা, একটা না 2টা আমরা রোজা রাখার চেষ্টা করব। যারা 10 তারিখ রাখবেন 11 তারিখ আমরা রাখবো, যারা 9 তারিখ রাখবেন 10 তারিখে আবার রাখবেন। আশুরার দিন 10 তারিখ, এই দিনে অনেক কিছু ঘটেছিল। এই দিনে এক শ্রেণীর মানুষের তওবা আল্লাহ কবুল করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ভুল করার কারণে আল্লাহ তাদের প্রতি নারাজ হলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে আল্লাহর দরবারে তওবা করেছিলেন। এমনভাবে তওবা করলেন আল্লাহ এই মুহররম আশুরার দিন তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য এই মুহররম মাসে আল্লাহ এক শ্রেণীর মানুষকে ক্ষমা করে দিয়েছেন। আমরা ইস্তেগফার পড়ব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। এই দিনে আরো বিস্তারিত অনেক ঘটনা রয়েছে, সেই দিকে আমি যাব না, সময় কম। আরো বিস্তারিত ঘটনা রয়েছে, এই দিনে অনেক কিছু ঘটেছিল। এজন্য প্রিয় ভাইরা, সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আমরা যারা আলোচনা শুনব সংক্ষিপ্ত আকারে, আমরা এই মুহররম মাসকে সম্মান দিব। আল্লাহ বললেন 4টি মাসে বেশি বেশি ইবাদত যারা করবে আমি আল্লাহর কাছে তারা প্রিয় হয়ে যাবে। শুধু 4টি মাস না, অন্যান্য মাসও ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই দলমত নির্বিশেষে আমাদের সকলকেই এই মুহররম মাসের সম্মানার্থে আমাদেরকে বেশি বেশি আমল করা এবং তওবা করা এবং সিয়াম পালন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন।